হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ, বা যেটাকে আমরা বলছি কি হলো লসাগু এবং গসাগু। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকের আমরা পুরো কনসেপ্ট করব, কনসেপ্ট করার পরে কিছু টাইপের অঙ্ক করব, এবং তার পরবর্তী ক্লাসগুলোতে টাইপ ধরে যেরকম আমরা আগের ক্লাসগুলো করে এসেছি সেরকম হচ্ছে আমরা পরের কোশ্চেনগুলোও করব। ঠিক আছে, পরের টাইপগুলোও করব। চলো, দেখো, যদি আমাদের ক্লাসে নতুন হয়ে গিয়ে থাকো, আমাদের এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাইলে তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস উইথ মিনময় স্যার, এখানে জয়েন হতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এবং হচ্ছে এটা আমাদের অ্যাপ ম্যাথস উইথ মিনময় স্যার, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। ওখান থেকে তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো। ওখানে মক টেস্ট, পেড ব্যাচ যদি তুমি চাও, বা ফ্রি ব্যাচ ওখানে হচ্ছে আপলোড করা হয়ে থাকে। ঠিক আছে, চলো শুরু করি, একদম কনসেপ্ট থেকে শুরু করি। এটা হচ্ছে, দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের এলসিএম এবং এইচসিএফ যে কথাটা আছে সেটার হচ্ছে বেসিক কনসেপ্টটা আমরা আগে জানি। এলসিএম এবং হচ্ছে দেখো কি এইচসিএফ। ওকে, দেখো, যদি আমরা এটাকে বাংলাতে লিখি তো এটাকে আমরা কি বলি বাংলাতে? বাংলাতে আমরা এটাকে কি বলি? বাংলাতে এটাকে আমরা বলি হচ্ছে লসাগু। বাংলাতে আমরা বলছি কি এটাকে? বলো লসাগু। এটাকে কি বলি? বলো গসাগু। ঠিক আছে, আমরা একটা একটা করে পয়েন্ট দেখব। বেসিক জিনিসটা তুমি যদি এখানে ক্লিয়ার করে নিতে পারো বা ক্লিয়ার থাকে, দেখবে পরবর্তীকালে অঙ্কগুলো কিন্তু অনেক ইজিভাবে করতে পারবে। ঠিক আছে, এবং এইখানে এই লসাগু গসাগু বা এলসিএম এইচসিএফ চ্যাপ্টারটা করতে গেলে পরের দিন আমি তোমাকে আর একটা কনসেপ্ট শিখিয়ে দেবো, যেটা তোমাকে অন্যান্য চ্যাপ্টারগুলোতেও কাজে লাগবে। সেটা হচ্ছে কি ডিভিজিবিলিটি। ঠিক আছে, ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। এই ডিভিজিবিলিটি রুল তুমি যদি জেনে থাকো, তুমি জানবে এই এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের 60 to 70% অঙ্কর এলসিএম এর কনসেপ্ট অ্যাপ্লাই না করেও উত্তর করা যায়। এবং এখানে তুমি কার কার রুল জানতে হবে। এখানে তুমি যদি তুমি যদি এখানটাতে 3-এর ডিভিজিবিলিটি রুল, 4-এর ডিভিজিবিলিটি রুল, 5 তো আমরা অলরেডি জানি, 6 জানি, 7, 9, 8, 11, 13, 17, এদের যদি ডিভিজিবিলিটি রুল মানে কোনো সংখ্যা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমরা যদি চেক করা শিখে নিতে পারি, তুমি জানবে যে এই এলসিএম এইচসিএফ চ্যাপ্টারটা কিন্তু তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, একটা একটা পয়েন্ট বাই আসি। প্রথম কথা হচ্ছে এই যে এলসিএম কথাটা, এইটার আমাদের ফুল ফর্ম কি আছে? দেখো, এখানে একটা কথা আছে লিস্ট। লিস্ট কমন, এখানে আছে কি বলো মাল্টিপল। লিস্ট কমন হচ্ছে কি বলো মাল্টিপল। ওকে, এইচসিএফ কথার মানে হচ্ছে, দেখো এখানে একটা কথা আছে, এইচসিএফ এর এই এইচ ডিনোট করছে কাকে? হাইয়েস্ট। হাইয়েস্ট এখানে হচ্ছে কমন, আর এই এফ ফর হচ্ছে কি বলো ফ্যাক্টর। ওকে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর এখানে একটা কথা আছে, দেখো লিস্ট কথাটা আছে, এখানে কথাটা আছে, দেখো হাইয়েস্ট কথাটা আছে। এটা হচ্ছে কি আমাদের গসাগু, এবং এটা হচ্ছে কি আমাদের লসাগু। এল মানে কি? এল মানে হচ্ছে লঘিষ্ঠ। এল কথার মানে হচ্ছে কি বলো লঘিষ্ঠ। এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে সাধারণ। এটার মানে হচ্ছে কি সাধারণ। আর এটার মানে হচ্ছে কি বলো গুণিতক। এটার মানে হচ্ছে দেখো গুণিতক। ওকে, আর গড় কথার মানে হচ্ছে দেখো গরিষ্ঠ। এটার মানে হচ্ছে দেখো কি গরিষ্ঠ। সাধারণ, এখানে হচ্ছে কি সাধারণটা কমন আছে, এখানে কিন্তু হবে গুণনীয়ক। ওকে, এটা হচ্ছে গুণনীয়ক। ওকে, এবার দেখো তুমি এই প্রপার ডেফিনেশনে যদি তুমি যাও, এইখানে কিন্তু তোমার কাছে অনেক কিছু জিনিস গুলিয়ে যাবে। এখানে তুমি এটার সাথে এটা মেলাতে পারবে না। তোমাকে সরাসরি আমি নিয়ে চলে যাই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মতো। কোনটা গসাগু আর কোনটা লসাগু সেটার একদম বেসিকভাবে বোঝার জন্য তোমাকে আমি একটা সিস্টেম বলছি। দেখো, এখানে ধরো আমাদের কাছে কি আছে, এখানে এরকম করে আমাদের কাছে 3টে সংখ্যা আছে। ভালো করে খেয়াল করো, এটা বললাম, এখানে আমাদের 3টে সংখ্যা আছে। ওকে, এখানে আমাদের একটা সংখ্যা আছে,
যে সংখ্যাটা একে একে এবং একে ভাগ করতে পারে। কি বললাম? এখানে তিনটে সংখ্যা আছে, আমাদের এখানে একটা সংখ্যা আছে যে সংখ্যাটা একে একে এবং একে ভাগ করতে পারে। আমি এদিকে তোমাকে আর একটা সংখ্যা বলছি, এখানে এরকম করে আর একটা সংখ্যা আমি বলছি যেটা একে একে এবং এই সংখ্যাটা একে ভাগ করতে পারে। এবারে দেখো নামটা আমি দেই, এটার নাম হচ্ছে এলসিএম এবং এটার নাম হচ্ছে এইচসিএফ। আমরা একটা একটা প্রপার্টি তোমাকে বলবো, ওই প্রপার্টিগুলোই কিন্তু তোমাকে পরবর্তীকালে পরীক্ষাতে বা প্রশ্নগুলো সলভ করতে গেলে কাজে লাগবে। ঠিক আছে স্যার? মেন কথা হচ্ছে দেখো এখানে নর্মাল যে কোনো তিনটে সংখ্যা, ধরো আমি মন গড়া বললাম, এখানে কি আছে, এখানে তিনটে সংখ্যা এরকম ভাবে তোমাকে দেওয়া আছে যে এখানে ধরো কত আছে, এখানে আছে ধরো বললাম 20, এখানে আছে বললাম 30 এবং এখানে আছে বললাম কত 40। লসাগু কথার যে বাংলা মানেটা ছিল দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপল। দেখো এখানে লিস্ট কেন বলা হয়েছে? লিস্ট কারণ বলা হয়েছে কারণ এখানে এরকম আরো কোটি কোটি সংখ্যা পাওয়া যাবে, এখানে এরকম কোটি কোটি সংখ্যা পাওয়া যাবে যাদেরকে এই 20 দিয়ে, এই 30 দিয়ে, এই 40 দিয়ে ভাগ করা যাবে। এরকম প্রচুর সংখ্যা পাওয়া যাবে, তাদের মধ্যে সব থেকে যে ছোট সংখ্যাটা সেটাকে আমরা বলবো হচ্ছে এলসিএম। তাকে এমন একটা ছোট সংখ্যা যেটাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাকে আমরা বলবো কি বলো? লসাগু। আর গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে আমাদের যে এটা আছে, এখানে যে নামগুলো আছে দেখো, এই যে এইচসিএফ এর কিন্তু আরো একটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে জিসিডি। সেটার নাম হচ্ছে দেখো কি? জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। কি বললাম? গ্রেটেস্ট, এটার নাম হচ্ছে কি আমি বললাম? গ্রেটেস্ট গ্রেটেস্ট কমন ডিভাইজার, সব থেকে বড় ডিভাইজার, সেটাকে আমরা বলছি কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে কি বলো? জিসিডি। কার? এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা, তার আর একটা নাম আমি বলতে পারি জিসিডি। ওকে, এবার দেখো আমি এখানে কি বলছি তোমাকে, আমি এখানে বললাম যে এই দিকটাতে স্যার আমরা একটা জিনিস পাই যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা এটার আমি আরো একটা নাম বললাম, সেটা বলছি কি বলো? জিসিডি। সেটার নাম আমি কি বলছি? জিসিডি। এবার এই জিসিডিটা কি? হাইয়েস্ট কমন ডিভাইজার। মানেটা কি? দেখো এখানে আমরা এরকম একটা সংখ্যা পাবো যেটা দিয়ে 20কে, 30কে এবং হচ্ছে 40কে ভাগ করা যায়, এবং সেটা আমি কি বলছি? সেটা আমি বলছি হচ্ছে হাইয়েস্ট। সেটা আমি কি বলছি? হাইয়েস্ট, বা এটাকে আমি বলছি গ্রেটেস্ট। এটাকে আমি কি বলছি? গ্রেটেস্ট। ওকে, তার মানে এই সংখ্যাটা আমরা পাবো হচ্ছে সব থেকে বড়। দেখো এর থেকেও আমাদের কাছে এরকম আরো কোটি কোটি সংখ্যা থাকতে পারে যে সংখ্যা দিয়ে একে একে এবং একে ভাগ করা যায়। তাহলে বেসিক জিনিসটা বোঝা গেল এলসিএম কি জিনিস। এলসিএম হচ্ছে এমন একটা সংখ্যা যাকে তিনটে বা চারটে যতগুলো সংখ্যা থাকুক সেই সংখ্যাগুলো ওকে ভাগ করতে পারে, এটাকেই এলসিএম। এটা হচ্ছে কি? লিস্ট নাম্বার। এর তুমি আরো বড় কোটি কোটি বড় সংখ্যা থাকবে যাদেরকে এই তিনটে সংখ্যা ভাগ করতে পারে, তাদের মধ্যে এখানে যত বড় সংখ্যা থাকুক না কিনা তাদের মধ্যে সব থেকে, এটার নাম হচ্ছে কি এখানটাতে? এটার নাম হচ্ছে কি? লিস্ট। এটার নাম হচ্ছে লিস্ট, বা সব থেকে কি হচ্ছে বলো? ছোট সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা। এটা হচ্ছে কি? গ্রেটেস্ট। এটা হচ্ছে কি? গ্রেটেস্ট। এটাকে আমরা বলতে পারি সবচেয়ে, এটাকে আমরা বলতে পারি সবচেয়ে বড় সংখ্যা, এটাকে আমরা বলতে পারি সবচেয়ে বড় সংখ্যা।
আর এটা হচ্ছে কি সব থেকে ছোট সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা, সেটাকে আমরা বলবো হচ্ছে কি এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, এদিকেটা কি বলছি, এমন একটা সংখ্যা যেটা সব থেকে বড়, কাদের মধ্যে বড়, এই দিকের যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে বড়, সেটা কি হয় একে ভাগ করতে পারে, একে ভাগ করতে পারে এবং একে ভাগ করতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের এলসিএম এবং এইচসিএফ এর হচ্ছে একদম বেসিক যে জিনিস, কনসেপ্ট হচ্ছে এটা। ঠিক আছে, আমরা এলসিএম বের করা শিখব, আমরা এইচসিএফ বের করা শিখব দুটো প্রসেসে। আমরা নর্মাল সংখ্যার ক্ষেত্রে এলসিএম বের করা শিখবো, এইচসিএফ বের করা শিখবো। এটা হচ্ছে কি আমাদের ইন্টিজার সংখ্যা, নর্মাল সংখ্যা যেগুলো দেখতে পাই 15, 20, 30, 40, 50, 60, 70, 172, যাই হোক, আমরা এরকম সংখ্যার এলসিএম বের করব। আমরা হচ্ছে এরকম সংখ্যারও এলসিএম বের করব কাদের, এক মিনিট, আমরা হচ্ছে এরকম সংখ্যারও এলসিএম বের করব, ধরো এরকম পাবো। এরকম এদের আমরা কি বের করব, এদের আমরা এলসিএম বের করব, এদের আমরা বের করব হচ্ছে কি এদের এলসিএম, এদের আমরা এলসিএমও বের করব এবং এদের আমরা কি বের করব, এইচসিএফও বের করব। ঠিক আছে, এলসিএমও বের করব, এইচসিএফ বের করব। আবার আমরা এদিকের এদেরও এলসিএম বের করব, কার, 2.5, 2.05, 1.05 এদের। মানে এটা কি, আমরা এগুলোকে কি বলা হয় স্যার, এগুলোকে আমরা বলি হচ্ছে কি ফ্র্যাকশন, বা যেগুলোকে বাংলায় আমরা বলি কি বলো ভগ্নাংশ। এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি দশমিক সংখ্যা, বা যেটাকে আমরা বলি হচ্ছে কি বলো ডেসিমাল নাম্বার। ওকে, আমরা এইগুলোরও এলসিএম বের করব, এদেরও আমরা কি বের করব, এদেরও আমরা বের করব হচ্ছে কি বলো এইচসিএফও বের করব। ঠিক আছে, এইগুলো হয়ে গেলে তারপরে আমরা আর একটা সংখ্যা বের করব, সেটাও আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে কি এরা, এই যে এই যে দুটো সংখ্যা আছে, এই সংখ্যারও আমরা কি করব এলসিএম বের করা শিখব এবং হচ্ছে এইচসিএফ বের করা শিখব। ঠিক আছে, এইগুলোতে যাওয়ার আগে আমাদের বেসিক কিছু প্রপার্টি জানতেই হবে। কিরকম, ভালো করে খেয়াল করো। বেসিক প্রপার্টি আমরা কোথা থেকে পাবো, এইখান থেকে আমরা বেসিক প্রপার্টি কিছু জানবো। কিরকম, দেখো এক্সাম্পল প্রথমে আমরা নিয়ে নেই, এক্সাম্পল নিলে আমাদের হচ্ছে হিসেব করতে সুবিধে হবে। সেটা হচ্ছে দেখো, এক্সাম্পল হিসেবে যদি আমরা নেই, একটা ছোট এক্সাম্পল নিয়ে নাও। ধরো আমি এখানে বলছি কত 20, এটা বলছি আমি ধরো 40, এবং এটা ধরো আমি বলছি কত 60। এটা 20, 40 এবং 60, এর হচ্ছে আমরা কি বের করব, এর হচ্ছে আমরা এলসিএম বের করব, এবং এর হচ্ছে আমরা এইচসিএফ বের করব। প্রথম হচ্ছে আমরা এই জিনিসটার এলসিএম এবং এইচসিএফ বের করাটা খুব সহজে শিখে নেই। ঠিক আছে, আমরা ছোটবেলায় শিখেছিলাম সিঁড়ি ভাঙা অঙ্কের মতো করে একটা জিনিস শিখেছিলাম, সেটা একটু আমরা এখানে ট্রাই করব। সেটা কি, প্রথম কথা হচ্ছে এখানে যদি আমরা দেখি 20, 20, দেখো 40 এবং হচ্ছে দেখো 60, আমরা ছোটবেলায় শিখেছিলাম না এরকম করে একটা জিনিস। আমরা কি করতাম, সব সময় এখানে ভাঙার চেষ্টা করবে কাকে দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবে। মৌলিক সংখ্যা কারা, 2, 3, 5, 7, 11, 13, এরা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে প্রথম আমি দেখতে পাচ্ছি এখানে কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। দেখো 2 10 20, 2 20 40, দেখো 2 30 60। এরপরে দেখো কিসে পাচ্ছি আমরা, এরপরে আমরা পাচ্ছি 2 5 10, 2 10 20, দেখো 2 15 30। এরপরে আমরা কত দিয়ে যেতে পাচ্ছি, আমরা যেতে পাচ্ছি দেখো 5 দিয়ে, 5 1 5, 5 2 10, আর 5 3 15। ওকে স্যার, এবারে যখন আমরা এখানটাতে কি বের করব, যখন আমরা বের করব এখানটাতে এলসিএম, যখন আমরা এখানটাতে বের করব এলসিএম, তখন আমরা কি করব, তখন আমরা করব এখানটাতে
যতগুলো সংখ্যা আছে তাদের প্রত্যেকের গুণফল। আমরা কি বললাম, এখানে যতগুলো সংখ্যা থাকবে তাদের হচ্ছে কি গুণফল। এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে যে ততক্ষণ পর্যন্ত এখানে তোমাকে এইভাবে কাটাকাটি করে যেতে হবে যতক্ষণ না তোমার এখানটাতে একটা মাত্র কমন ফ্যাক্টর, এক কমন ফ্যাক্টর আছে। মানেটা কি, দেখো এখানে 1 2 আর 3 আছে। যদি আমি তোমাকে বলছি এক্সাম্পল হিসেবে, যদি এখানে 1 থাকতো, 2 থাকতো এবং 4 থাকতো, তোমাকে কিন্তু ভাগ করতে হতো। তখন কিন্তু এখানটাতে তোমাকে আবার ভাগ দিতে হতো কত দিয়ে, দেখো 2 দিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সিঁড়ি ভেঙে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এরা পরস্পর কি না হয়ে যায়, কো প্রাইম না হয়ে যায়। কো প্রাইম কথাটাও কিন্তু আজকে আমরা শিখবো। পরস্পর মৌলিক সংখ্যা, দেখো 4 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়, কিন্তু 9 কি মৌলিক সংখ্যা? 9ও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়, কিন্তু এখানকার হিসেবে আমাদের 4 এবং 9কে দুটোকেই হচ্ছে কি মৌলিক সংখ্যা হিসেবে ধরতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে? এরা নিজেরা মৌলিক নয়, কিন্তু পরস্পর পরস্পরের মৌলিক। দেখো তুমি এখানে 1 ছাড়া কিন্তু কোনো সংখ্যা দিয়ে এদেরকে কাটতে পারবে না, ঠিক আছে স্যার? ওকে, এবার দেখো যখন আমরা এলসিএম হিসেব করব, আমরা কি করব, এখানে প্রত্যেকটা সংখ্যাকে কি করব, গুণ করতে করতে যাব। দেখো 2 2 5, এখানে কত আছে দেখো 2 ইন্টু দেখো কত আছে 3, ঠিক আছে? তাহলে তুমি যদি এদেরকে গুণ করো কত হবে, 2 2 4 5 20, 20 2 40, 3 কত হবে দেখো 120, ঠিক আছে? এটা হলো আমাদের কি হলো, এটা হলো আমাদের এলসিএম। এবারে দেখো যদি আমরা এখানে ফাইন্ড করি কাকে, আমরা এখানে যদি ফাইন্ড করতে চাই যে এইচসিএফটা কত হবে, এইচসিএফ। এইচসিএফ সবসময় আমরা কাকে নেব, এইচসিএফটা সবসময় আমরা নেব হচ্ছে এখানে। কাকে নেব, এইখানে যতগুলো সংখ্যা থাকবে তাদের যে গুণফলটা হবে সেটাকে নেব এইচসিএফ। আবারও বলছি, এইচসিএফ বের করার আমি তোমাকে দুটো প্রসেস শেখাবো, একটা হচ্ছে এই প্রসেস, আর একটা প্রসেস হচ্ছে ভাগ প্রসেস। এখানে তোমাকে এই 20 40 এবং 60 দিয়ে বেসিক কনসেপ্ট যেটা হয় ওটা বোঝানোর জন্যই হচ্ছে তোমাকে এটা করানো। এখানে দেখো কত হবে, এই সেপটা হচ্ছে স্যার 2, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 5, গুণ করলে কত হবে স্যার 5 4 কত হচ্ছে দেখো 20। তাহলে আমাদের এই সেপ হচ্ছে এটা বেরোলো। ওকে, এবারে তুমি এখানে চলে এসো, ভালো করে দেখো। এবারে যদি তোমাকে আমি বলি এখানটাতে, এবারে তোমাকে আমি এখানে বলছি যে আমাদের সংখ্যাগুলো স্যার কি ছিল, একটা একটা প্রপার্টিজে আসতে হবে, 20 40 এবং হচ্ছে দেখো কত 60। আমাদের এলসিএম কত বেরোলো স্যার, আমাদের এলসিএম বেরিয়েছে 120 বেরিয়েছে আমাদের এলসিএম। এটা হচ্ছে কি 120 হচ্ছে আমাদের কি বেরোলো, আমাদের এলসিএম বেরোলো 120। ওকে, আমাদের এইচসিএফ কত বেরিয়েছে স্যার, আমাদের এইচসিএফ বেরিয়েছে হচ্ছে দেখো ভালো করে, এইচসিএফ বেরিয়েছে কত, এইচসিএফ বেরিয়েছে দেখো কত হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের কি বললাম, এইচসিএফ। ওকে, প্রপার্টি নাম্বার 1, 1 নাম্বার প্রপার্টি আমরা যদি এখানে লিখি, প্রপার্টি নাম্বার 1 যদি আমি তোমাকে বলি এখানে কি হবে, ভালো করে খেয়াল করো। প্রপার্টি নাম্বার 1 হচ্ছে, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে যে 3টে সংখ্যা আছে, এইচসিএফটা সব সময় তাদের মধ্যে যে সংখ্যাটা ছোট হবে হয় তার সমান হবে অথবা তার থেকে ছোট হবে। ভালো করে খেয়াল করো আমি কি বললাম, এখানে যে ছোট সংখ্যাটা আছে আমি বললাম লিস্ট নাম্বার, বা এখানে যে হচ্ছে ছোট সংখ্যাটা আছে সেটা কি হবে, এইচসিএফটা কি হবে সব সময়, এইচসিএফটা কি হবে সব সময় এখানে যে ছোট সংখ্যাটা আছে তার সমান হবে অথবা তার থেকে ছোট হবে। দেখো এখানে 3টে সংখ্যা কে আছে, 20 আছে, 40 আছে, 60 আছে। আমাদের এইচসিএফ কি বেরিয়েছে, এইচসিএফ বেরিয়েছে দেখো 20। 20 সংখ্যাটা দেখো, যে কটা সংখ্যার তুমি এইচসিএফ বের করবে তাদের থেকে এইচসিএফটা কি হবে, সেই সংখ্যাগুলোর মধ্যে যে সব থেকে ছোট তার থেকে ছোট হবে অথবা তার সমান হবে। আর একটা এক্সাম্পল দিই, দেখো ধরো আমি বলছি 12 15 এবং হচ্ছে 18, তুমি দেখো এদের এইচসিএফটা কত হবে, এদের একটা সংখ্যা তুমি ভাবো যেটা এদের 3 জনকে ভাগ করতে পারে, এরকম সংখ্যা কে হবে, এরকম সংখ্যা দেখো একটা মাত্র হবে 3।
দেখো 3 দিয়ে তুমি 12কে ভাগ করতে পারো, 3 দিয়ে 15কে ভাগ করতে পারো, 3 দিয়ে 18কে ভাগ করতে পারো। তাহলে দেখো সেই সংখ্যাটা তুমি এখানে কি পেলে, এদের মধ্যে সব থেকে যে ছোট আছে 12, তার থেকে দেখো এটা ছোট। তাহলে এখানে প্রথম কনক্লুশন আমরা যেটা পেলাম, এই শেপটা সব সময় যে সংখ্যাটা ছোট আছে, যে সংখ্যাগুলোর আমরা গসাগু বা লসাগু বের করছি, ছোট সংখ্যাটা যেটা আছে গসাগুটা হবে বা এই শেপটা হবে হয় তার সমান অথবা তার থেকে কি হবে, ছোট হবে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। দ্বিতীয় নাম্বার কনসেপ্ট হচ্ছে কি, এলসিএমটা আমরা বলবো। দেখো এলসিএম, এলসিএম এর ক্ষেত্রে ঘটনাটা হবে উল্টো। কি রকম উল্টো হবে? এলসিএম এর ক্ষেত্রে হবে এলসিএম সংখ্যাটা এদের মধ্যে যে বড় হয় তার থেকে বড় হবে, না হলে তার সমান হবে। তোমাকে এক্সাম্পল যদি আমি দেই, ধরো আমি এখানে বললাম 12, 24 এবং দেখো 48। ভালো করে খেয়াল করো, এই সংখ্যাটাতে খেয়াল করো, 12, 24 এবং 48। তুমি এখানে যখন এলসিএম বের করেছো, লসাগু বের করেছো 20, 40 এবং 60, তাহলে এখানে এলসিএমটা কিসের থেকে, দেখো 60-এর থেকে কি হলো গো, বলো 60-এর থেকে বড় হলো। এলসিএমটা যে সংখ্যাগুলোর আমরা এলসিএম বের করছি, এলসিএমটা সেই সংখ্যার থেকে কি হলো বলো, বড় হলো। সিমিলার ওয়েতে তুমি যদি 12, 24 এবং 48-এর এলসিএম বের করো, কত হবে? 12, 24 এবং এলসিএম এর 24-এর 12, 24 এবং 48-এর এলসিএম কত হবে? 48 হবে। দেখো 12 4 48, 24 2 48, তাহলে 48 এটা। তাহলে সেখানে দেখো এলসিএমটা কি হচ্ছে, ওদের মধ্যে যে সংখ্যাটা সব থেকে বড় তার কি হলো বলো, সমান হলো। প্রপার্টি নাম্বার 2-তে আমরা এখানে কি বলবো, এলসিএমটা কি হবে, সব সময় যে সংখ্যাটা গ্রেটেস্ট, যে সংখ্যাটা গ্রেটেস্ট বা লার্জেস্ট তার থেকে কি হবে বলো, বা হাইয়েস্ট তার সমান হবে, অথবা দেখো তার থেকে এই এলসিএমটা কি হবে, বড় হবে। তার এক্সাম্পল কি, দেখো এখানে 48 এলসিএম হয়েছে, এলসিএম এর সমান হলো। এখানে দেখো 60 হয়েছে, এখানে 120 হচ্ছে, 60-এর থেকে এলসিএমটা কি হলো বলো, বড় হলো। ওকে, এখানে তোমাকে আমি আরো একটা এক্সাম্পল দিতে চাই, যেটা হচ্ছে তোমাকে একদম বেসিক যেটা বলছিলাম, যে এরকম প্রচুর সংখ্যা পাওয়া যাবে, তাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা হবে এলসিএম। তুমি ভালো করে খেয়াল করো, এখানটাতে এখানে 120 হয়েছে, তাই তো? এখানে কত হয়েছে? 120। আমি যদি বলি এটা 240, ভালো করে খেয়াল করো তো, আমি যদি বলি এখানে 240 একটা সংখ্যা আছে, দেখো 240-কে 20 দিয়েও ভাগ যাবে, 40 দিয়েও ভাগ যাবে, দেখো 60 দিয়েও ভাগ যাবে, কিন্তু ওটা আমাদের কি হবে না, ওটা আমাদের এলসিএম হবে না। কারণ কি, ওর থেকেও একটা ছোট সংখ্যা আছে যেটাকে 20 দিয়ে, 40 দিয়ে, 60 দিয়ে ভাগ যায়। অতএব আমাদের এলসিএম কি হবে, এলসিএমটা হবে দেখো 120। বোঝা গেল? ঠিক সিমিলার ওয়েতে তুমি এই শেপটাকে দেখো, চেক করো। এই শেপের ক্ষেত্রে স্যার কি হবে, এই শেপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা ওদের যে কটা সংখ্যা আছে তাদের মধ্যে সব থেকে যে ছোট তার সমান হয়ে গেছে, ওটা এই শেপ। দেখো তুমি এখানে 20 পেয়েছো, দেখো দেখি তুমি এখানে যদি 10 সংখ্যাটা লেখো, তুমি যদি এখানে 5 সংখ্যাটা লেখো, তাহলে দেখো 10 দিয়ে কিন্তু 20-কেও ভাগ যায়। তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানটাতে 10 দিয়ে 20-কে ভাগ যায়, 10 দিয়ে 40-কে ভাগ যায়, 10 দিয়ে 60-কেও ভাগ যায়। আবার দেখো তুমি যদি 5 দিয়ে চেক করো, 5 দিয়ে 20-কে ভাগ যায়, 5 দিয়ে 40-কে ভাগ যায়, 5 দিয়ে 60-কে ভাগ যায়। তাহলে তুমি এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু পাচ্ছ, এরকম সংখ্যা পাওয়া যাচ্ছে যাকে শুধুমাত্র 20 ছাড়া 20 দিয়ে, 40-কে এবং 60 দিয়ে ভাগ যায়। কে কে আছে? 5 আছে, 10 আছে, 20 আছে। কিন্তু আমি কোন সংখ্যাটাকে বলবো এই সিএফ স্যার, ওদের মধ্যে সব থেকে যে বড় হবে তাকেই আমরা শুধুমাত্র বলবো কি, দেখো এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাকেই শুধুমাত্র আমরা বলতে পারি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, এই হচ্ছে আমাদের গেল প্রপার্টি। তাহলে দেখো আমরা দুটো প্রপার্টি শিখলাম এখনো পর্যন্ত। ওকে, এবারে আসছি দেখো আমরা 3 নম্বর প্রপার্টিতে। 3 নম্বর প্রপার্টি হচ্ছে ইন্টারেস্টিং একটা প্রপার্টি। সব সময় এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বা ভাগশেষ সবসময় কত হবে? 0 হবে। মানেটা কি স্যার? মানে হচ্ছে যে কোনো 3টে 4টে 5টা যে কোনো সংখ্যা তুমি নাও, তাদের যে লসাগু বেরোবে
তাদের যে গসাগু বেরোবে ওই গসাগু দিয়ে লসাগুকে ভাগ করা যাবে। তুমি দেখো তোমাকে আমি দুটো এক্সাম্পল দিয়েছি না এখানটাতে, দুটো এক্সাম্পল দিয়েছি তো। এখানে দেখো এইচসিএফ কি হবে এখানটাতে 12, 24 আর 48-এর এইচসিএফ হবে কত 12 হবে। এখানে দেখো আমরা এলসিএম পেয়েছি 120, এইচসিএফ পেয়েছি 20। দেখো 20 দিয়ে 120-কে ভাগ যায়, 20 6 120, তাহলে রিমাইন্ডার মানেটা কি? আমরা রিমাইন্ডার ডিটেলসে এগুলো পড়বো কোথায়? নাম্বার সিস্টেমে। কিন্তু এখানে তোমাকে বলে দিচ্ছি কি রিমাইন্ডার মানে কি ভাগশেষ। ভাগশেষ কোনো সংখ্যাকে ভাগ করলে কি 10-কে 5 দিয়ে ভাগ করলাম স্যার, 10-কে যদি 5 দিয়ে ভাগ করি 5 2 10, ভাগ কি হচ্ছে বলো? কেটে যাচ্ছে। তাহলে কেটে যাওয়া আমরা যে ছোটবেলায় বলতাম না যে কেটে যায়, অ্যাকচুয়ালি কেটে যায় বলে কিছু জিনিস নেই, ওখানে ভাগশেষ আমরা 0 পাই। এখানকার কনসেপ্টও সেম। তুমি দেখো 12, 24 এবং 48-এর এলসিএম কত হচ্ছে স্যার? এলসিএম আমরা পাচ্ছি 48। এইচসিএফ কত পাচ্ছি স্যার? এইচসিএফ পাচ্ছি হচ্ছে দেখো 12। দেখো এই 12 দিয়ে এই 48-কে কি হচ্ছে বলো ভাগ যাচ্ছে। দেখো 12 4 48। ঠিক আছে, তো এটাও আমাদের একটা কনসেপ্টের মধ্যে পড়ছে যে এলসিএম কে যদি এইচসিএফ দিয়ে ভাগ করি ডেফিনেটলি রিমাইন্ডার আমাদের কি হবে বলো? 0 হবে। ওকে, এরপরে 4 নাম্বার পয়েন্টে আসো। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কো প্রাইম নাম্বারের এলসিএম এবং এইচসিএফ কাদের মধ্যে? আমি এখানে বলছি এলসিএম অফ কো প্রাইম, এটাকে ভালো করে শিখে নাও, পরবর্তীকালে অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগবে। সেটাকে কি বলছি? কো প্রাইম। এবং 5 নাম্বারের ঠিক সেম জিনিস, শুধুমাত্র কাদের বের করব? এইচসিএফ এর এইচসিএফ অফ কো প্রাইম নাম্বারস। এটা হচ্ছে কি কো প্রাইম নাম্বারস। ওকে, ঠিক আছে, কো প্রাইম নাম্বারস। দেখো আমরা এখানে তোমাকে বলছি দুটো পরস্পর মৌলিক সংখ্যা কি। তোমাকে প্রথমে আমি বলি যে প্রাইম নাম্বার কি জিনিস। প্রথমে আমি তোমাকে বলি প্রাইম, বা যেটাই আমরা বাংলায় বলছি কি, যেটাই আমরা বলছি হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক এবং শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে আমরা বলি হচ্ছে কি মৌলিক সংখ্যা। যখন আমরা নাম্বার সিস্টেম পড়বো প্রত্যেকটা সংখ্যার ভাগ দেখবো, কোনটা প্রাইম নাম্বার, কোনটা ইন্টিজার, কোনটা হোল নাম্বার, প্রত্যেকটা সংখ্যা আমরা তাদের ডিভিশন কি আছে, কে কার মধ্যে পড়ে, এগুলো কিন্তু সিজিএল সিএইচএসএল এক্সামে কিন্তু বেসিক কনসেপ্ট থেকে ক্লাস কোশ্চেন তুলে দেয়। ঠিক আছে, অতএব কনসেপ্ট রেডি থাকা অবশ্যই জরুরি। তো এখানে শুধুমাত্র যদি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলি তো সেটা কি হবে? এরকম এক্সাম্পল কি হবে? শুরু হবে কোথা থেকে? 2 থেকে, 3 থেকে, 2 3 5 7 9 9 9 কত হবে? 11, তারপরে হবে কত? 13। কোনো সংখ্যা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার নয় সেটা কিন্তু চেক করার প্রসেস আছে, সেটা আমরা শিখবো নাম্বার সিস্টেম ক্লাসে। ওকে, এটা গেল হচ্ছে কি স্যার? এটা গেল হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। এবার দ্বিতীয় নাম্বার পয়েন্টে আসছি যে কো প্রাইম নাম্বার। কি বলছি আমি? কো প্রাইম। কো প্রাইম বা যেটাকে আমরা বাংলায় বলছি কি, বাংলায় বলছি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর, নিজেরা মৌলিক হোক না হোক সেটা আমরা বলছি কি পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক জিনিসটা স্যার কি? পরস্পর মৌলিক জিনিসটা হচ্ছে এরকম যে ধরো আমি একটা সংখ্যা বললাম যে 9, স্যার 9 কি প্রাইম নাম্বার? 9 কিন্তু প্রাইম নাম্বার নয়। 9 কি নাম্বার? 9 একটা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কাদের বলা হয়? যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একে 3 দ্বারা ভাগ করা যায়, অতএব এটা কম্পোজিট নাম্বার। এরপরে ধরো আমি আর একটা সংখ্যা বলছি কি ধরো 16, স্যার 16 কি প্রাইম নাম্বার? 16 কিন্তু স্যার প্রাইম নাম্বার নয়। 16 কি সংখ্যা? কম্পোজিট সংখ্যা। কেন কম্পোজিট সংখ্যা? 16কে 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 9 এবং 16 এরা কিন্তু কেউই নিজেরা প্রাইম নাম্বার নয়। কিন্তু যদি আমরা এদেরকে কম্বাইন্ড হিসেবে বলি যে এরা নিজেরা নিজেদের রেসপেক্টে কি সম্পর্ক বেরোবে? নিজেরা নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বেরোবে কি বলো? কো প্রাইম নাম্বার বেরোবে। কি করে? তুমি দেখো 9 আর 16কে, 9 এবং 16কে এক ছাড়া তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। দেখো 1 দিয়ে ভাগ করতে পারবে, আর কি দিয়ে ভাগ করতে পারবে? ভাগ করতে পারবে না।
এরকম কো প্রাইম নাম্বারের তুমি এক্সাম্পল যদি তোমাকে আমি দেই, দেখো এখানে এরাও কিন্তু কো প্রাইম নাম্বার। কারা? দেখো 5 একটা কো প্রাইম নাম্বার। 5 কি প্রাইম নাম্বার? কো প্রাইম হতে গেলে তাদের মিনিমাম 2 জন থাকতে হবে। ওকে স্যার, 5 কি প্রাইম নাম্বার? স্যার 5 প্রাইম নাম্বার। আমি যদি এখানে বলি 12, স্যার 12 কি প্রাইম নাম্বার? স্যার 12 প্রাইম নাম্বার নয়। কিন্তু আমি যদি এটাকে একসঙ্গে তার দুজনের সম্পর্ক বলি 5 এবং 12, তখন আমি এখানে বলবো কি এরা হচ্ছে কো প্রাইম নাম্বার, পরস্পর মৌলিক সংখ্যা। আমি যদি বলি স্যার 10 কি মৌলিক সংখ্যা? না স্যার 10 মৌলিক সংখ্যা নয়। ওকে, আমি বলছি স্যার 21 কি মৌলিক সংখ্যা? না স্যার 21 মৌলিক সংখ্যা নয়। এবারে এদের সঙ্গে আমি আর একজনকে জুড়ে দিলাম, সেটা হচ্ছে 9। আমি বলবো 10, 21 এবং 9, 3 জনকে একসঙ্গে বসিয়েছি। 10, 21 এবং 9 এরা কি কো প্রাইম? স্যার ডেফিনেটলি কো প্রাইম। এদের এক ছাড়া এরকম কোনো সংখ্যা নেই যাকে এদেরকে ভাগ করা যায়। এবার তুমি দেখো, যদি আমি তোমাকে বলি 9 এবং হচ্ছে 21, এরা কি স্যার কো প্রাইম নাম্বার? তুমি বলবে স্যার না, এরা কো প্রাইম নাম্বার নয়। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই এখানটাতে, যে এখানে 9কে দেখো 3 দ্বারা ভাগ যাবে, 9কে 3 দ্বারা ভাগ যাবে, এই 9কে দেখো 21 দ্বারাও ভাগ যাবে। অতএব এদের মধ্যে কমন ফ্যাক্টর আমি একটা পাচ্ছি, বা এরকম একটা সংখ্যা পাচ্ছি যেটা দিয়ে এদের দুজনকে কি হয়, ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে সেরকম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এরা কি বলো, কো প্রাইম নাম্বার নয়। ওকে, এরা কো প্রাইম নাম্বার নয়। কো প্রাইম হচ্ছে কি এরা। ওকে, চলো আর একটা এক্সাম্পল লাস্ট তোমাকে দিয়ে দিই। সেটা হচ্ছে কি, লাস্ট একটা এক্সাম্পল দিই। ধরো আমি বলছি কি 9, স্যার এটা কি কো প্রাইম? স্যার এটা কি কো প্রাইম? কো প্রাইম বলতে গেলে স্যার মিনিমাম তো দুটো সংখ্যা দিতে হবে। পরের বলুন, তাহলে এটা 9। এরপরে বলছি স্যার 9 আর 15, এরা কি কো প্রাইম? না স্যার কো প্রাইম নয়। আমি যদি এদের সঙ্গে যোগ করে দিই 20, এরা কি কো প্রাইম হয়ে গেল? স্যার ডেফিনেটলি কো প্রাইম হয়ে গেল। 9, 15 এবং 20কে এক ছাড়া কোনো সংখ্যাই পাওয়া যাবে না যাদেরকে ভাগ করা যাবে। আমি যদি এদের সঙ্গে আর একটা সংখ্যা যোগ করে দিই 60, বলো এরা কি কো প্রাইম নাম্বার? এরা পরস্পর কো প্রাইম? স্যার ডেফিনেটলি পরস্পর কো প্রাইম। কারণ 9, 15, দেখো 9 আর 15কে তুমি যদি দেখো এখানটাতে 9 আর 15কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, ভালো কথা। কিন্তু এই 3 দিয়ে কি 20কে ভাগ যায়? যায় না। স্যার 3 দিয়ে 60কে ভাগ যায়? যায়। কিন্তু ভাগ আমার প্রত্যেককেই যদি চলে যেত, তখন আমি বলতে পারতাম যে এরা কো প্রাইম নাম্বার নয়। কোনো একজনকে যদি ভাগ না যায়, তাহলে আমরা বলবো কি ওরা পরস্পর, প্রত্যেকেই ওরা কি নাম্বার বলো, কো প্রাইম নাম্বার। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা। ক্লিয়ার হলো? এবার দেখো, যদি পরস্পর মৌলিক সংখ্যা আমাদের হয়, তখন হচ্ছে আমাদের এলসিএম কি হবে এবং তখন আমাদের এইচসিএফটা কি হবে। ভালো করে খেয়াল করো। পরস্পর কো প্রাইম নাম্বার আমি নিলাম, 3টে সংখ্যা ধরো আমি নিলাম কো প্রাইম নাম্বার, বা পরস্পর মৌলিক সংখ্যা এরকম 3টে নিলাম। আমি কি নিলাম হচ্ছে এখানে 10 নিলাম, একটা নিলাম হচ্ছে, 3টে সংখ্যা ধরো আমি নিলাম, একটা হচ্ছে 6 নিলাম, একটা 9 নিলাম, এবং আর একটা ধরো আমি নিয়ে নিলাম কত, 10। দেখো এরা কিন্তু পরস্পর কো প্রাইম নাম্বার 9, 6, 9 এবং 10। এরা কি হচ্ছে, এরা হচ্ছে পরস্পর কো প্রাইম নাম্বার। এদেরকে তুমি এক ছাড়া এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। দেখো গসাগু যখন এদের মধ্যে হবে না, যখন আমি এখানে কি বের করব, এইচসিএফ বের করব, তখন এদের এইচসিএফ কত হবে? দেখো এইচসিএফ হচ্ছে 1। কেন 1 হবে? তুমি যদি এই জিনিসটাকে ভালো করে ভাবো, যে 6, 9 এবং 10 এমন একটা তুমি সংখ্যা বলো, যাকে এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে একে ভাগ করা যাবে, একে ভাগ করা যাবে এবং একেও ভাগ করা যাবে। দেখো তুমি একমাত্র এক ছাড়া তুমি এখানে কাউকে পাবে না যেটা দিয়ে এই 3 জনকে একসঙ্গে ভাগ করা যায়। কথাটা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এটা গেল হচ্ছে আমাদের কি এইচসিএফ। এলসিএমটা কি হবে? আমি যদি বলি এদের এলসিএমটা কি হবে? এলসিএমটা কি হবে স্যার? এলসিএমটা হবে হচ্ছে কি সিম্পল, এই 3 জনের কি হবে বলো, গুণফল। এলসিএমটা কি হবে? আমি বলছি 6 ইন্টু 9 ইন্টু দেখো 10, 9, 6, 54, আর 10-এ হচ্ছে 5, 4, দেখো 0। 6 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে, আর দেখো 10 দিয়ে ভাগ যাবে।
6 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে এবং 10 দিয়ে ভাগ যাবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারছি যে কোপ্রাইম নাম্বারের যখন আমি এলসিএম বের করব, তিনটে সংখ্যার, দুটো সংখ্যার যতগুলো সংখ্যা থাকবে তাদের কি হয়ে যাবে, সিম্পল গুণ হয়ে যাবে। যখন আমি বলবো এইচসিএফ কত হবে, এইচসিএফ হবে কত বলো, 1 হবে। এক্সাম্পল আর একটা তোমাকে আমি দিই, ধরো আর একটা এক্সাম্পল নিলাম, আর একটা এক্সাম্পল ধরো আমি বলছি কত, 15 আর 8, এদের কি বের করতে হবে আমাকে, এইচসিএফ। এদের কি বের করতে হবে, এইচসিএফ। আমি একটা মাত্র সংখ্যা পাবো যেটা দিয়ে 15 এবং 8কে ডিভিজিবল হয়, সেটা হচ্ছে কি সংখ্যা স্যার, সেটা হচ্ছে অনলি 1, হ্যাঁ কি না? 15 এবং 8কে অনলি একটা সংখ্যা পাবো, 1 পাবো যেটা দিয়ে ওদেরকে ভাগ যায়, অতএব ওদের এইচসিএফ হচ্ছে কি 1। কারণটা কি স্যার, কারণ এরা হচ্ছে একটা কারণের জন্য এই প্রপার্টি শো করছে, সেটা হচ্ছে এরা হচ্ছে কোপ্রাইম নাম্বার। এরা হচ্ছে কি বলো, কোপ্রাইম নাম্বার। ওকে, আর এলসিএম স্যার কি হবে এদের, এদের এলসিএমটা কি হবে, এদের এলসিএমটা হবে জাস্ট এদের গুণফল, 15 ইন্টু দেখো 8, তার মানে কত হবে, 120। ঠিক আছে, ওকে। তো এই গেল হচ্ছে একদম বেসিক থেকে বেসিক প্রপার্টি। ঠিক আছে, এবারে তোমাকে আমি এলসিএম বের করার প্রসেস তো দেখিয়ে দিয়েছি, সিঁড়ি ভাঙা প্রসেস। এইচসিএফও সেম ভাবে বের করা যায়, এবং সেখান থেকে আমি তোমাকে ভাগ পদ্ধতিতে এইচসিএফ বের করাটা দেখিয়ে দিই। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে ফ্র্যাকশনের কিভাবে এলসিএম বের করতে হয়, এবং তারপরে চলে যাব আমরা ডেসিমেলের কিভাবে এলসিএম এইচসিএফ বের করতে হয়। দেখো এবার যেটা দরকার আমাদের, দেখো এগুলো তো আমাদের করব বলেছি, অতএব এর পরে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি, দেখো যে আমরা ভাগ পদ্ধতিতে কিভাবে এইচসিএফ বের করতে পারি। দেখো একদম প্রথমে একটা আমরা সংখ্যা নিয়েছিলাম, বলো 20 নিয়েছিলাম, 40 নিয়েছিলাম, এবং নিয়েছিলাম কি বলো 60। এদের এইচসিএফ কত হয়েছিল স্যার, 20 হয়েছিল, আমরা জানি। তো এটাকে আমরা হচ্ছে ভাগ পদ্ধতিতে বের করব। ঠিক আছে, তুমি যে কোনো দুজনকে নিয়ে নাও, যে কোনো, তুমি হয় এই দুজনকে নিতে পারো, এই দুজনকে নিতে পারো, অথবা তুমি এই দুজনকে নিতে পারো, নিয়ে নাও। আমি বললাম স্যার প্রথম আর শেষ এই দুটো সংখ্যাকে আমি নেব, বা এই প্রথম আর শেষ সংখ্যাটাকে আমি নেব, তাদের মধ্যে যে সংখ্যাটা সব থেকে বড় তাকে হচ্ছে ছোটটা দিয়ে ভাগ করো। আমি 20 এবং 60 নিয়েছি, অতএব 20 দিয়ে একে ভাগ করছি, কত হবে, 20 3-এ দেখো কত হচ্ছে, 60 হবে। ওকে, ভাগ কি হলো, কেটে গেল। আমরা বলি এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ কেটে যাবে আমরা সেই সংখ্যাটাকে নিয়ে নেব, সেই সংখ্যাটা নিলাম হচ্ছে 20। দেখো এই 20 দিয়ে বাদ বাকি যে সংখ্যাটা পড়ে আছে, কত পড়ে আছে, 40, ওই 40কে ভাগ করব। 40কে ভাগ করলে কত হবে, দেখো 20 2-এ 40, তাহলে দেখো এটাও ভাগ কেটে যাচ্ছে। অতএব যখন ভাগ কেটে যাচ্ছে আমরা অতএব ওই সংখ্যাটাকেই বলবো কি, ওই সংখ্যাটাকে বলবো আমরা এইচসিএফ। ঠিক আছে, ওকে। চলো আর একটা এক্সাম্পল নিই, আর একটা এক্সাম্পল নিই, সেটা কি, দেখো ধরো আর একটা সংখ্যা নিলাম আমি এখানটাতে, যে 24 18 এবং হচ্ছে ধরো 24 18 এবং আমি ধরো বলছি 120। ওকে, এটা এদের আমি বের করব কি, এদের আমি বের করব এইচসিএফ বের করব। প্রথম কথা হচ্ছে এলসিএম বের করার প্রসেস কিন্তু ভাই ওই একটাই প্রসেস, সেটা হচ্ছে সিঁড়ি ভাঙা প্রসেস। তবুও তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এলসিএম বের করার প্রসেসটা কি হবে। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, আমাদের 24 দেওয়া আছে, আমাদের দেওয়া আছে স্যার 18 দেওয়া আছে, এবং আমাদের দেওয়া আছে 120 দেওয়া আছে। অতএব এটাকে আমরা প্রথমে ভাগ করব কি দিয়ে, তুমি এলসিএম যখন বের করবে তুমি যে কোনো দুটো সংখ্যাকে কাটাকাটি হবে এরকম সংখ্যা দিয়ে ভাগ করো। দেখো এখানে 2 দিয়ে কাটবে, আমি দেখতে পাচ্ছি 3 দিয়েও যাবে, 3 দিয়ে কাটি, 2 দিয়েও কাটা যাবে, 2 দেখো পরেও চলে আসবে কাটার জন্য। 3-এ কাটলে দেখো 3 8-এ 24, 3 6-এ 18, 3 4-এ 12 0। দেখো এর পরে কিন্তু আর 3 দিয়ে যাবে না, এরপরে 2 দিয়ে যাবে, দেখো 2 দিয়ে কাটতে পারো, 2 4-এ 8, 2 3-এ 6, দেখো 2 2-এ 4 0। ওকে, একে দেখো আবার 2 দিয়ে কাটো, 2 2-এ 4, এটা হচ্ছে 3, দেখো 2 10-এ 20। ওকে, আবার 2 দিয়ে কাটো এটাকে, 2 দিয়ে যাচ্ছে, দেখো 2 দিয়ে একে যাচ্ছে, একে যাচ্ছে, অতএব 2 দিয়ে কাটবো, 2 1-এ 2, এটা কত হচ্ছে 3, আর এটা কত হচ্ছে দেখো 2 5-এ 10। ওকে, এবার দেখো তুমি আর কোনোভাবে এখানে কাটাকাটি হচ্ছে না। তাহলে তুমি এবারে কি করবে, এর এলসিএম বের করার জন্য, স্যার এটার এলসিএম বের করার জন্য আমরা কি করব, এবারে সংখ্যাগুলোকে গুণ করে দেবো।
কোন সংখ্যাগুলোকে গুণ করব? একদম এইখান থেকে এইদিকে যা আছে প্রত্যেকটা সংখ্যা। কত হবে স্যার? 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে দেখো 5। ঠিক আছে, ওকে। তো গুণ করো, 3 2 6 2 12 2 24, 24 3 কত হবে? 72, 72 ইন্টু কত হচ্ছে স্যার? 5। তার মানে কত হচ্ছে? 360। 360 দেখো আমরা একটা সংখ্যা পেলাম যেটা হচ্ছে 24 দিয়ে ভাগ যাবে, 18 দিয়ে ভাগ যাবে এবং 120 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? এলসিএম। এবারে আমরা কি বার করব? এটা হচ্ছে আমাদের কি বেরোলো? এটা হচ্ছে আমাদের বেরোলো হচ্ছে কি স্যার? এলসিএম। আমরা এবারে বের করব কি? এইচসিএফ। এটা কি বের করব আমরা? এইচসিএফ। তুমি দেখো যে কোনো দুটো সংখ্যা নিয়ে নাও, নিয়ে হচ্ছে তাদেরকে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করো। তাহলে এরকম সংখ্যা কে হবে? আমি যদি নেব কাকে? এই দুজনকে স্যার নেব, বা তুমি এই দুজনকে নিতে পারো। আমি বললাম স্যার 24 দিয়ে কাকে ভাগ করব? 120কে। ঠিক আছে, দেখো এখানে কত দিয়ে ভাগ পাচ্ছি আমি? 5-এ কাটবে, 5 4 20, 5 2 10। দেখো 5-এ একবারে কেটে যাচ্ছে, 5 4 20, শূন্য হাতে 2, 5 2 10 11 12। ঠিক আছে স্যার, তাহলে এখানে ভাগ যখন কেটে যাচ্ছে অতএব 24 আর 120-র মধ্যে আমি 24 পেলাম। এবারে পড়ে আছে কত? 18। দেখো 18 সংখ্যাটা 24-এর থেকে ছোট, অতএব আমরা এখান থেকে 24 নেব আর এখান থেকে কি নেব? 18 নেব। দেখো 18 একে 18 হলো। ওকে, কত ভাগ আসছে? দেখো 6 ভাগ আসছে। ওকে, এই 6 দিয়ে এখানে যে সংখ্যাটা পড়ে থাকবে যদি ভাগ না কাটে, ওই সংখ্যাকে আমি এটাকে ভাগ করব। দেখো 6 3 18 হবে, ভাগ কেটে যাচ্ছে। অতএব লাস্ট কন্ডিশনে এসে যখন দেখব যেটা দিয়ে ভাগ কেটে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি? এদের এইচসিএফ হচ্ছে কত? বলো 6। দেখো তুমি 6 দিয়ে ভাগ করো, 6 4 24, 6 3 18, 6 2 12, 6 20-তে 120। ঠিক আছে, এবারে আমার যদি মনে হয় যে স্যার এখানটাতে আমার কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এই প্রথমে নিয়েছিলাম 24 আর 120। তো স্যার আমি 24 আর 18 নিয়ে চেক করি। তো আমি যদি এখানে দেখি 24 আর 18-র মধ্যে আমি 18কে কত দিয়ে ভাগ করব? 18 দিয়ে আমি 24কে ভাগ করব, তাহলে 18 একে 18 হলো। ঠিক আছে, ভাগ তো কাটেনি, নিচে 6 চলে এসছে। তাহলে দেখো এই 6 দিয়ে একে ভাগ করব। সবসময় সিস্টেমটা এইভাবে চলতে থাকবে, যে ভাগশেষ আসছে সেটা দিয়ে যাকে দিয়ে ভাগ করা হয়েছিল তাকে ভাগ করব। দেখো এখানে কত হচ্ছে? এখানে কত হচ্ছে? এটা কত হচ্ছে? দেখো 18। তাহলে 6 দিয়ে ভাগ করব, 6 3 কত হবে? 18, ভাগ কেটে গেল। এবারে এই যে সংখ্যাটা পাবো সেটা নিয়ে ওখানে যে পড়ে আছে তাকে ভাগ করব। দেখো কত হচ্ছে? 120 আছে। এই 120কে আমি ভাগ করব কত দিয়ে? 6 দিয়ে। তাহলে 6 2 12 হবে, এটা কত হবে? 0 হবে, কেটে গেল। তাহলে যখন কেটে গেল অতএব এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের এইচসিএফ। ক্লিয়ার হয়েছে স্যার? ওকে, তো আমরা এইভাবে ভাগ পদ্ধতিতে এইচসিএফ বের করতে পারি। ওকে, চলো এবারে আমরা দেখব সেটা হচ্ছে কি? এবারে আমরা দেখব হচ্ছে ভগ্নাংশ, যেগুলো আমাদের ফ্র্যাকশন আছে ওই ফ্র্যাকশনের এলসিএম এইচসিএফ। ধরো এটা আমি বের করছি, দেখো এইচসিএফ। ওকে, ধরো আমাদের কাছে ভগ্নাংশ দেওয়া আছে, কি দেওয়া আছে? এইভাবে দেখো 12/5। ওকে, ধরো আমাকে দেওয়া আছে 30/7 এবং আমাকে দেওয়া আছে এখানটাতে যে 15। ওকে, 15/4 দেওয়া আছে। এদের কি বের করতে হবে স্যার? এদের বের করতে হবে আমাকে, ধরো এলসিএম বের করতে হবে, এবং এদেরই আবার আমাকে কি করতে হবে বলো? এইচসিএফও বের করতে হবে। একটা জিনিস মনে রাখবে, ভগ্নাংশের যখন এলসিএম বা এলসিএফ বের করতে হবে আমরা এইগুলোকে কি বলি বলো তো? এই যে উপরে যে এইগুলো আছে, এটা এটা এবং এদেরকে কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে দেখো লব বলি, তাই না? এদেরকে আমরা ইংলিশে কি বলি? এদেরকে আমরা ইংলিশে বলি হচ্ছে নিউমিরেটর। এগুলোকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বাংলায় বলি কি বলো? হর বলি, বা ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে কি? ডিনোমিনেটর। ডিনোমিনেটর। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ডিনোমিনেটর। ওকে, এবারে তুমি একটা জিনিস দেখো, যখনই আমাদের এলসিএম বা এইচসিএফ বের করতে বলবে
যখনই আমাদের ভগ্নাংশের এলসিএম এইচসিএফ, আমি এখানে পয়েন্ট আউট করে দিচ্ছি যে ভগ্নাংশের এলসিএম, তখন আমরা কিভাবে বের করব স্যার? ভগ্নাংশের এলসিএম বা ভগ্নাংশের যখন আমরা এইচসিএফ বের করব, তখন আমরা কি করব? উপরে উপরে কি লিখব? উপরে আমরা লিখব কি? এলসিএম অফ নিউমিনেটার্স বা লবগুলোর লসাগু। এবং নিচে কি হবে? নিচে হবে এইচসিএফ অফ ডিনোমিনেটর, বা আমি একবারে লিখে দিলাম কি, বলো হর। কি বললাম আমরা? যখন তোমাকে লসাগু বার করতে হবে ভগ্নাংশের, তুমি উপরে যে সংখ্যাগুলো পাবে তাদের লসাগু বের করবে, আর নিচে কি করবে? হরগুলোর গসাগু বের করবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? এলসিএম অফ কত হবে? 12, 30 এবং 15। দেখো 12, 30 এবং হচ্ছে দেখো 15। আর নিচে কি হবে? এইচসিএফ অফ 5, 7 আর 4। এইচসিএফ হবে দেখো 5, 7 এবং হচ্ছে দেখো 4। বোঝা গেল কি বললাম? ভগ্নাংশের যখন আমরা এলসিএম বের করব বা এইচসিএফ বের করব, যেটা বের করতে বলবে আমরা সব সময় লবগুলোর ক্ষেত্রে ওইটা বের করব। এবার ধরো কোনো জায়গাতে যদি আমাকে বলে এটা হচ্ছে আমাকে কি বের করতে হবে, এটা হচ্ছে আমাকে বের করতে হবে হচ্ছে এইচসিএফ, তখন আমরা কি বের করব? এখানে এখানে আমরা স্যার লিখে দেবো কাদের এইচসিএফ? লবগুলোর এইচসিএফ। তখন আমরা এখানে বার করব, দেখো এইচসিএফ অফ কার হবে? এইচসিএফ হবে দেখো 12, 30 এবং হচ্ছে দেখো 15, এদের হচ্ছে এইচসিএফ। আর এলসিএম কার হবে? এলসিএম হবে নিচে যে সংখ্যাগুলো বসে আছে বা ডিনোমিনেটরে 5, 7 এবং 4, এদের হচ্ছে এলসিএম হবে। বোঝা গেল? যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে আমাদের করতে হবে। ওকে, আচ্ছা, এর পরে আমরা চলে যাই। চলো, যদি আমাদের কোথাও ডেসিমেল সংখ্যা থাকে, দেখো ডেসিমেল সংখ্যা মানে কি? ধরো তোমাকে কোনো জায়গাতে বলা হলো 2.5, কোনো জায়গাতে বলা হয়েছে যে 8.5, ওকে, কোনো জায়গাতে তোমাকে ধরো বলা হয়েছে যে 1.25 এরকম বলা হয়েছে। আর একটা ধরো তোমাকে কোনো জায়গাতে বলা হয়েছে দেখো 4.5। এদের হচ্ছে আমাকে বের করতে হবে কি? ধরো এলসিএম বের করতে বলেছে। ঠিক আছে, যে কোনো আমাদের যখন হচ্ছে কোনো ডেসিমেল সংখ্যার লসাগু গরসাগু বের করতে হবে, তার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের কি করতে হবে স্যার? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ওটাকে, এগুলো কি আছে? এগুলো সব হচ্ছে ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা। এগুলো কি আছে? এগুলো স্যার সব আছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা থেকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে ভগ্নাংশে। কোথায়? ডেসিমেল থেকে আমাদের কনভার্ট করতে হবে কোথায়? সেটা করতে হবে ফ্র্যাকশনে। এটা করতে হবে কোথায়? বলো, ফ্র্যাকশনে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা দশমিক কিভাবে তুলতে পারি সেটা নিশ্চয়ই জানি। ওকে, তাহলে সেটা আমরা কি করব? দেখো দুটো সংখ্যা আছে, আমি এখানে যে সংখ্যাটা ছিল সেটা বসাবো। নিচে কি করব? একের পিঠে দশমিকের পর একটা সংখ্যা, এখানে আমরা একটা জিরো বসাবো। ওকে, এটা কি করব? 125 লিখবো। নিচে কি লিখবো? একের পিঠে দশমিকের পর দুটো সংখ্যা আছে, দুটো জিরো বসাবো। আর এটা কত হবে? দেখো 445 বাই, দেখো নিচে দশমিকের পর একটা সংখ্যা আছে, এটা কত হবে? জিরো হবে। বোঝা গেল? এবারে শুধু কাজ তোমার এখানে কমপ্লিট নয়, কাজ হচ্ছে তোমার এবারে বাকি আছে। সেটা কি? এগুলোকে তোমাকে সিম্পলিফাইড ফর্মে যেতে হবে। সিম্পলিফাইড ফর্ম মানে কি? কাটাকাটি করে যত দূর যাওয়া যায়। কিরকম কাটাকাটিটা স্যার? কি মানে কাটাকাটি মানে হচ্ছে যে উপর নিচে কাটাকাটি। দেখো 5 5 25, 5 2 10, অতএব এটা আমরা কত পেলাম? এটা পেলাম হচ্ছে 5 বাই দেখো 2। এটা কাটাকাটি করলে দেখো কত হবে? 25 কাটবে, 25 5 125, 25 4 100, অতএব এটা তুমি পাবে কত? 5 বাই 4। এটা কাটলে কত হবে? দেখো 5 9 45, 5 2 10, তার মানে এটা কত হবে? দেখো 9 বাই 2। অতএব আমরা
এলসিএম যদি বের করতে হয়, অ্যাকচুয়াল এলসিএমটা এবারে বের করতে হবে এর। বোঝা গেল? ভগ্নাংশের এলসিএম একটু আগে আমরা দেখে এলাম, যেটা বার করতে বলবে সেটাকে আমরা কোথায় হিসেব করব? উপরে। দেখো সেটাকে এক্সাম্পল হিসেবে আমরা দেখি। দেখো এখানে যদি আমাকে এলসিএম বের করতে বলে, কার এলসিএম বের করতে বলে 5/2, কমা 5/4, কমা হচ্ছে 9/2, তাহলে সেক্ষেত্রে এলসিএম কি হবে? এলসিএমটা কার হবে স্যার? এলসিএমটা হবে আমাদের, ভালো করে খেয়াল করো, এলসিএমটা হবে দেখো 5, এই যে লবগুলো যেটা আছে লবগুলোর এলসিএম 5, 5 এবং হচ্ছে দেখো 9। আর এইচসিএফ কি হবে? এইচসিএফ হবে হচ্ছে দেখো 2, 4 এবং দেখো 2। তাহলে কত হচ্ছে এটা? 5, 5 এবং 9 এলসিএম হবে কত? 45 হবে। তুমি যদি বাইরে বের করো তো 45 দেখতে পাবে। 5, 5 এবং 9 কত দিয়ে ভাগ যাচ্ছে? দেখো মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ যাচ্ছে 5 দিয়ে। 5 একে 5, 5 একে 5 এবং হচ্ছে দেখো 9, তাহলে 9 5 45। এবং এদের এইচসিএফ 2, 4 এবং 2 এর একমাত্র সংখ্যা দেখো 2 পাচ্ছি, যেটাকে 2 কে 4 কে এবং 2 কে ভাগ যায়, তার মানে এটা কত হচ্ছে দেখো 2। অতএব এই যে ভগ্নাংশগুলোর এলসিএম কত হলো আমার? 2 2 এ 4, 2 2 এ 4, 2 5 এ 10। 22.5 হচ্ছে আমার কি, এখানে যে সংখ্যাগুলো ছিল, এই যে তিনটে সংখ্যা ছিল 2.5, 1.25 এবং 4.5 এর লসাগু হচ্ছে কত? 22.5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এর পরের দিন আমরা নেক্সট টপিক শিখবো, তারপরে হচ্ছে কিছু অঙ্কতে চলে যাব। ওকে, তো আজকের এবারে তোমাকে যেটা দেখালাম আগে, দেখো প্রথম থেকে একবার বলে দিই তোমাকে কি দেখানো হলো। প্রথম থেকে আমরা দেখলাম হচ্ছে একবারে বেসিক কনসেপ্ট। ওকে, বেসিক এলসিএম এইচসিএফ কাকে বলে। আচ্ছা, এই যে পিডিএফটা, এই যে ক্লাসের ক্লাস নোটটা তুমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ক্লাসের পরেই। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, অ্যানোটেশন ক্লাস নোট বলে হচ্ছে ক্লাস নোট এলসিএম ক্লাস 1 বলে তুমি এই পিডিএফটা ওখানে এইভাবেই পেয়ে যাবে। ওকে, তোমার নোট ডাউন করতে যদি সুবিধা হয় এখান থেকে দেখে করতে পারবে। তারপরে আমরা শিখলাম কি কোনটা এলসিএম কোনটা এইচসিএফ হয়। তারপরে শিখলাম আমরা কিভাবে হচ্ছে এলসিএম এইচসিএফ বের করা হয়। তারপরে আমরা শিখলাম হচ্ছে কি বেসিক প্রপার্টিস, এখানে শিখলাম আমরা কি বলো, বেসিক প্রপার্টিস শিখলাম হচ্ছে 5টা। ওকে, এরপরে আমরা শিখলাম হচ্ছে কি কোনটা মৌলিক কোনটা হচ্ছে পরস্পর মৌলিক, কোনটা প্রাইম কোনটা কো প্রাইম। তারপরে শিখলাম কি কো প্রাইমের এক্সাম্পল শিখলাম। তারপরে দেখো আমরা দেখলাম হচ্ছে কি ভগ্নাংশের। আচ্ছা, এর মধ্যে যেটা বাকি থেকে গেল আমার, সেটা হচ্ছে আমরা নেক্সট দিন করব। সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর এদের এই রকম দেখতে যদি হয়, তাদের হচ্ছে আমরা এইচসিএফ কি করে পাবো এবং তাদের হচ্ছে এলসিএম কি করে পাবো, এই জিনিসটা হচ্ছে বাকি থেকে গেল, এটা হচ্ছে করব আমরা আগামীকাল। ওকে, এরপরে হচ্ছে দেখো দেখলাম আমরা কিভাবে ভাগ পদ্ধতিতে, এটা হচ্ছে কি আমাদের ভাগ পদ্ধতিতে কিভাবে আমাদের এইচসিএফ বের করা যায়। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে ভগ্নাংশের এলসিএম এবং ভগ্নাংশের এলসিএফ এইচসিএফ, এলসিএম এবং এইচসিএফ। তারপরেটাই আমরা শিখলাম কি যে ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যার আমরা কিভাবে এলসিএম বের করতে পারি এবং এইচসিএফ বের করতে পারি। পরের দিন ক্লাসে আমরা ডিভিজিবিলিটি শিখে নেব এবং তার সঙ্গে শিখে নেব হচ্ছে এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলো, এদের হচ্ছে আমরা কিভাবে এলসিএম এইচসিএফ বের করতে পারি, আমরা পরের দিন ক্লাসে ওটা দেখব। ওকে, চলো অবশ্যই পরের দিন ক্লাস জয়েন করো। ঠিক আছে, দেখা হচ্ছে, ভালো থাকবে, বাই।